আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, অপরাধ দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসূত্র আছে, কাজেই শীর্ষ পর্যায়ে দুর্নীতি থাকলে দেশ উন্নত হতে পারে না। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। নির্বাচনকে ঘিরে এর মধ্যে রাজনৈতিক দলগুলো প্রাথমিক প্রার্থী যাচাই বাছাই শুরু করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এক প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন রাজনৈতিক দলগুলোকে বাছবিচার করে প্রার্থী মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী টিকিট দেওয়ার জন্য নমিনেশন বেচা কেনার কথা শুনি, এটা যেন না হয়। আমার কথা হচ্ছে যে শেষ পর্যন্ত দেশটার দায় দায়িত্ব নেবেন রাজনীতিবিদরা, এটার মাঝামাঝি কোনো বিকল্প নাই। সুতরাং যদি এই ক্ষেত্রে সততা প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এটার ট্রিকল ডাউন এফেক্ট এটা বাকি অন্যান্যদেরও সৎ করতে বাধ্য। আপনি শীর্ষস্থানে দুর্নীতিগ্রস্ত রেখে আপনি দাবি করবেন যে না, আমি পুরো প্রতিষ্ঠান আমি চেঞ্জ করে ফেলবো, এটা কখনো হবে না। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি আরও জানান, শেখ হাসিনা সহ দুর্নীতির মামলায় পলাতক আসামিদের ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ সহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্টারপোলের লাল নোটিশ থেকে শুরু করে প্রায় সবগুলি কাজই হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে আলাপ আলোচনা চলছে। সেখান থেকে যদি সাকসেসফুল হয় এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের প্রতি ন্যায় বিচার করে, তাহলে সঙ্গত কারণেই তাকে ফেরত দেবেন। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরানো কঠিন হলেও দুদক সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব দেশে টাকা আমাদের অর্থ গেছে এর মধ্যে কতগুলি দেশ, যেমন ধরেন ক্যামেন আইল্যান্ড, এটা হচ্ছে টাকা পাচারের স্বর্গ। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।